নমস্কার বন্ধুরা, ভেরি গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি চায়ের সাথে আপনাদের সাথে গল্প করব বলে। চা আমার খুব প্রিয় একটা জিনিস, আবার শীতকাল বলে কথা, সকালে চা তো একেবারেই মিস করা যায় না। চা করতে করতে হঠাৎ মনে হলো একটু পাঁপড় হলে সন্ধেবেলা চায়ের আড্ডাটা অনেক জমে যায়। তাই কথা মতোই কাজ। হাতের কাছে একটু চালের গুঁড়ো ছিল, সেটাই একটু জলে ভিজিয়ে রাখলাম। এই চালের গুঁড়ো বা চালের আটা যাকে বলে, সেটা দিয়ে একটু পাঁপড় দেবো বলে। তো তার সাথে সাথে আমাকে তো সংসারে যে নিয়মিত কাজগুলো থাকে সেগুলোও গুছিয়ে নিতে হবে। আর পাঁপড় দেওয়া বিষয়টা খুব একটা তাড়াহুড়ো বা ব্যস্ততার কাজ নয়, ধীরে সুস্থেই করব সবটা। কারণ একে তো শীত, আর প্রায়শই কুয়াশা হচ্ছে, তো রোদ উঠতে অনেকটাই টাইম লাগে। প্রায় 9:30 করে আমাদের ছাদে রোদ আসে। আর তাছাড়া এই কদিন তো মেঘলা ওয়েদারই ছিল, যা কনকনে ওয়েদার। সেই অবস্থায় এত সকাল সকাল ছাদে যাওয়ারও দরকার নেই। তাও আজকে মোটামুটি সকাল 7টা থেকেই সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি। আমি আবার সকালবেলা খালি পেটে বেশিক্ষণ কাজ করতে পারি না, তাই জন্য চায়ের সাথে কয়েকটা বিস্কিট আর একটু চানাচুর মুড়ি নিয়ে বসে পড়লাম। হালকা কিছু টিফিন হলেই চলে যায়, তবে না খেয়ে পেটের সাথে সাথে হাতও কথা বলতে বড্ড কষ্ট পায়, তাই আমি একদম খিদে পেটে থাকি না। পাঁপড় দিয়ে ছাদ থেকে ঘুরে আসতে মানে সব কাজ গুছিয়ে আসতে আসতে অনেকটাই দেরি হয়ে যাবে। এদিকে রান্নাবান্নার টাইমও হয়ে যাবে, তাই এখন থেকেই একটু চাল নিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর ডালটাও বের করে রেখে দেবো, কারণ এসেই ভেজে ওটাকে তো সেদ্ধ করতে দিতে হবে। আর সাথে একটু কাবুল ছোলা ভিজিয়ে নেব, কারণ চানা মশলা হবে রাতে। আর এখন থেকে কাবুল ছোলাটা না ভেজালে ছাদ থেকে এসে ভেজাতে ভেজাতে অনেকটা দেরি হয়ে যাবে। তখন হয়তো যখন আমি রান্না করব তখন সেদ্ধ হতে একটু টাইম লেগে যাবে, বা সেদ্ধ হয়তো ঠিকমতো হলো না। তাই এখনই আমি সব কিছু ভিজিয়ে রেখে যাচ্ছি, যাতে যখন আমি রান্না করব হাতের কাছে যাতে সব পেয়ে যাই। আর চালের আমাদের বস্তাই আনা হয়, আর এখানে তো সেরকম বড় কোনো কৌটো নেই, তাই বস্তা থেকেই রোজ নিই আর ওটাই ওখান থেকেই রান্নাবান্না করি। আর এই ডাল কৌটো থেকে সবসময় আমি ডাল বের করার সময় লঙ্কাটা বের করে রেখে দিই, আবার লঙ্কাটা নেওয়া হয়ে গেলে ডাল রেখে দিই। শুনেছি লঙ্কা ব্যবহার করলে নাকি ডালে পোকা লাগাটা কমে যায়। এক এক সময় হয় আমাদের ডাল যে আনি 1 মাস 1.5 মাস চলে, তো তখন পোকা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু এইভাবে রাখার জন্য আমি দেখেছি আমার একদিনও কিন্তু পোকা লাগে না। এই 1 বছরের সংসার জীবনে এসে আমি এইটুকু বুঝতে পেরেছি, কোনো কিছুই কষ্টকর নয় যদি আমরা সেটা প্ল্যানিং করে করি। প্ল্যানিং করে চললে কোনো কাজই আর করতে দেরি হবে না, সময়ের মধ্যেই সবটা করা যাবে। যেমন আমি এখন করে ফেলি, আগে হয়তো পারতাম না, তবে এখন অনেকটা ধীরে ধীরে শিখে গেছি। তাই প্ল্যানিং করে করাটাই বেশি প্রেফার করি। আমি তো কি হয় আগের দিন রাত থেকেই প্ল্যান করে নিই পরের দিন সকালে সন্ধ্যায় কি রান্নাবান্না হবে আর সকালে উঠে কি কি আগে করতে হবে। সাধারণত চেষ্টা করি হালকা কাজগুলো সকালের দিকে করে নেওয়ার, তাহলে ভারী কাজগুলো পরের দিকে করলেও শরীর ক্লান্তি যখন লাগবে তখন রেস্ট নেওয়ার খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার টাইম চলে আসবে, তাহলে আর করতে অসুবিধে হবে না। একে তো কনকনে ঠান্ডা, তার ওপর আজ 2-3 দিন ধরে একদম রোদই ওঠেনি, তাই জন্য জামা কাপড়গুলো কাচতে দেওয়া হয়নি। যেহেতু 4তলায় রোদে দিতে হয়, তো রোদ না উঠলে এতবার যাওয়া আসা একটুখানি কষ্টসাধ্য হয় বলেই খুব রোদ না উঠলে ভালো করে আমি সাধারণত জামা কাপড় ধুই না। তো এই জন্য আজকে একটুখানি ইজিতে এই উলেন জিনিসগুলো ভিজিয়ে নিলাম। ছাদ থেকে এসে বাকি কাজগুলোর সাথে সাথে এটাকেও করে ফেলবো, দিয়ে আবার ছাদে মিলে দিয়ে আসবো। পাঁপড় তো দেবো, এদিকে আমার কাছে কোনো বড় পলিথিন বা বড় কাপড় নেই। এক কালারের কোনো কাপড় হয়, যা এটা আছে সেটা ওর না, কিন্তু সেটা তো প্রিন্টেড। পাঁপড় দিলেই এক্ষুনি তার তলায় সব কালারগুলো লেগে যাবে। তাই হঠাৎ একটা ট্রিক্স মাথায় খেলে গেল। আমার কাছে তো অনেক শপিং ব্যাগ আছে যেগুলো ইউজ হয় না, পড়েই আছে, তো তার মধ্যে একটাকে যদি আমি কাজে লাগিয়ে ফেলি খুব একটা অসুবিধে হবে না। কথা মতোই কাজ, এম বাজারের একটা শপিং ব্যাগ নিয়ে বসে পড়লাম তার সাথে একটু যুদ্ধ করব বলে। আর অনেক যুদ্ধের শেষে ফাইনালি আমি রেডি করে ফেললাম পাঁপড় দেওয়ার বড় পলিথিন, যেটা দিয়ে আমার পাঁপড় দিতে আর অসুবিধেই হবে না। শুধু পাঁপড় কেন, আমি কোনো কিছু যদি শুকোতেও দিই খুব একটা সমস্যা হবে বলে তো মনে হয় না। আর ভেতরটা বেশ বস্তা বস্তা মতো ফিনিশিং, হালকা একটু তেল দিলেই সমস্ত কিছু ঝটপট উঠে চলে আসবে। তো আমি ওই শপিং ব্যাগটা নিয়ে দু সাইডগুলো ভালো করে কেটে ওটাকে পুরো পলিথিনের শেপে একদম প্লেন করে রেডি করে নিলাম।
এখন প্রায় 9টা মতো বাজে, বাইরে রোদ উঠে গেছে। তাই রোদ আসলেই আমাদের জানলায় তবেই আমি জানলাটা খুলি, না হলে রুমটা এতটাই ঠান্ডা, বাইরের হাওয়াতে রুম আরও বেশি ঠান্ডা হয়ে যায়। আর এমনিতেই আমি সারাক্ষণ শীতের সব পোশাক চাপিয়ে বসে থাকি, ঠান্ডা হাওয়া ঢুকলে তো আর আমাকে দেখতে হবে না। তাই জন্য রোদটা আসতেই আমি জানলাটা খুলে দিলাম। অনেকটা সময় হয়ে গেল, ছাদেও আশা করি রোদ চলে এসছে। এবার যাই পাঁপড়ের প্রিপারেশন করতে। তো প্রথমেই আমি চিলি ফ্লেক্স বানিয়ে নেব। তাই জন্য যে শুকনো লঙ্কা ছিল ওটা আমি তো প্রায় সময় রোদে দিয়ে রাখি, তো ওগুলোর বোটাগুলো ছাড়িয়ে পলিথিনের মধ্যে ঢুকে একটু দোমড়ানো মোচড়ানো করতেই চিলি ফ্লেক্স আমার রেডি। খুব ভালো মিহিভাবে না হলেই মোটামুটি একটু চিলি ফ্লেক্সের মতো হলেই হবে। তো সেইভাবে আমি করে নিলাম, এইভাবে হাতে ঘষাঘষি করে। লঙ্কাগুলো হয়তো মিইয়ে গেছে, তাই জন্য এত ঘষাঘষির পরেও, এত দোমড়ানো মোচড়ানোর পরেও ভালো মতো চিলি ফ্লেক্স হয়নি। তাই বড় পার্টগুলো বেছে আমি আলাদাভাবে রেখে দিলাম, আর যেগুলো মোটামুটি প্রয়োজনের মতো ছিল সেগুলো আমি নিয়ে নিলাম। এবার গ্যাস ওভেনটা জ্বালিয়ে সেই চালের গুঁড়ো যে ভিজিয়ে রেখেছিলাম সেই পাত্রটা বসিয়ে ভালো করে কিছুক্ষণ জাল করতে থাকলাম, যতক্ষণ না ওই চালের যে আটাটা আমি জলে ভিজিয়ে রেখেছি ওটা কিছুটা গাঢ় হয়ে আসে, মানে পাঁপড় দেওয়ার মতো একটা থিকনেস হয়ে আসে। ওটা ঠিক হয়ে গেলে তারপর ওতে মিশিয়ে দিলাম এই চিলি ফ্লেক্স আর একটু জিরে। ও হ্যাঁ, এটা গাঢ় করার সময় কিন্তু আমি আগেই নুন দিয়ে দিয়েছিলাম, কারণ নুন না হলে মানে স্বাদ মতো লবণ যদি না দিই পাঁপড়ের টেস্টটাই তো বেকার হয়ে যাবে, এত খাটাখাটনি সবই চলে যাবে। পাঁপড়ের ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পর গ্যাস ওভেনটা বন্ধ করে তার উপর থেকে আমি একটুখানি রিফাইন অয়েল দিয়ে দিলাম, যাতে কি হবে পাঁপড়টা যখন আমি কোনো পলিথিনে বা কিছুতে দেব ইজিলি ওটা উঠে আসে। আর একটা ব্যাপার, এই চালের মিক্সারটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে যতই ঘন হতে থাকবে আর নাড়া বন্ধ করে দিলে ওটা কিন্তু পাত্রের তলায় লেগে যেতে পারে, তাহলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাই কনস্ট্যান্ট এটাকে নাড়তে হবে, যতক্ষণ এটা মানে ব্যাটারটা ঠিকঠাক মতো প্রিপেয়ার হচ্ছে কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে। তো এইভাবেই রেডি করে ফেললাম পাঁপড় দেওয়ার ব্যাটার। খুব সহজ এই ব্যাপারটা, যে কেউ বাড়িতে বসে ইজিলি এটা বানাতে পারে। আর আমি এটা বহুদিন ধরে করে আসছি, মানে আমার বাপের বাড়িতে শীতকাল হলেই আমি এটা দিতাম, কারণ শীতকাল হলো এমন একটা সময় সকাল থেকে রোদে তো অত একটা তেজ থাকে না, অনেকক্ষণ সময় ধরে এই কাজগুলো মানে রোদে বসে করা যায়। বছরের অন্যান্য সময়গুলো তো এতটা সম্ভব না, বিশেষ করে গ্রীষ্মকালে মানে প্রচুর প্রখর তাপ থাকবে রোদের। আবার বর্ষাকালে কখন বৃষ্টি আসবে তার ঠিক নেই, জিনিসগুলো দেওয়ার পর যদি সময় মতো না শুকনো হয় তাহলে তো আর এক চাপ, এত কিছু কষ্ট সব জলে চলে যাবে। তাই শীতকালটাই হলো এইগুলো করার উপযুক্ত সময়। যত খুশি বানাও, রোদে শোকাও, তারপর ভাজো, খাও। যাই হোক, এখন আমি ছাদে চলে এসেছি। তো প্রথমে আমি আগে পলিথিনটা রেডি করে ফেললাম, দিয়ে তার ওপর একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে পুরোটা ছড়িয়ে দিলাম। তারপর চামচে চামচে করে ওই পাঁপড়ের যে ব্যাটারটা ছিল ছোট্ট ছোট্ট করে গোল গোল করে, মানে আমার যতটা শেপের প্রয়োজন আছে সেরকমভাবে দিতে থাকলাম। ছোট ছোট করেও দেওয়া যায়, মানে আমি তাও একটা মিডিয়াম সাইজ রেখে দিয়েছি, আরও ছোট ছোট করেও দেওয়া যায়, তাতে কি হবে পরিমাণে অনেকটা বেশি হবে। আবার এই বড় বড় সাইজ দিলে অনেক সময় ফেটে যাওয়ারও চান্স থাকে, ছোটোগুলো দিলে সেটা অতটা সমস্যা হয় না। পলিথিনের একটা পাশ আমার দেওয়া হয়ে গেছে পাঁপড়, আর একটা সাইডে দেওয়া শুরু করছি। পাঁপড়গুলো বেশ বড় বড়ই হয়েছে আর দেখতেও বেশ ভালো লাগছে, মানে জিরের গোটা গোটা দানাগুলো আর চিলি ফ্লেক্সের গোটা গোটা অংশগুলো দেখতে বেশ ভালোই লাগছে। আমরা দুজনেই পাঁপড় খেতে খুব ভালোবাসি, তবে সামন্তবাবু তো আমার থেকে একটু বেশিই ভালোবাসে। তেলে ভাজা পেলে ওনার আর কথাই হয় না, পাঁপড় তো কিনে কিনে খায়। তাই ভাবলাম এখন তো পাঁপড় দেওয়ার সুযোগই চলে এসছে, তো কেন না দুজনের পছন্দের এই জিনিসটা দিয়েই ফেলি। সংসারের কাজ তো রোজই থাকে, কম বেশি সব দিন কিছু না কিছু করতেই হয়। তার মধ্যে যদি আমার শখের কাজগুলো করি মনটাও বেশ ভালো থাকে, আর কাজের মধ্যে থাকলে সময়গুলো যে কখন পেরিয়ে যাবে মনেই হবে না। কথা বলতে বলতে পাঁপড় দেওয়া আমার প্রায় শেষের মাথায়। লাস্ট যেইটুকু বেঁচে ছিল, মানে যেটা আর চামচ দিয়ে দেওয়াই যাচ্ছিল না, সেগুলো লাস্টে আমি হাত দিয়েই দিয়ে দিলাম। ফাইনালি আমার সব কাজ কমপ্লিট, মানে পাঁপড় দেওয়াটা কমপ্লিট।
দেখছি হঠাৎ করে ছাদে বাতাস দিচ্ছে, তাই যাতে পলিথিনটা উড়ে না যায় সাইডগুলো একটু প্রোটেক্ট করে দিলাম কিছু ইট আর শুকনো কাঠ দিয়ে। ছাদ থেকে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে এসেছি আমি রান্নাঘরে। এবার দুপুরে রান্না করব, কারণ এখন প্রায় 11টা মতো বাজে। এরপর দেরি করলে সামন্তবাবু এসে তো রেগেই যাবে, কারণ তার খাওয়ার টাইম হয়ে যাবে। ডিউটি থেকে এসে টাইম মতো খেতে না পেলে কারুরই মাথার ঠিক থাকে না। তো যাই হোক, ঝটপট আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি ডালটাকে ভেজে নেব, কারণ আজকে ওই ফুলকপি দিয়ে একটু ডাল হবে। তো ডালটাকে ভেজে সেদ্ধ করতে বসাবো। তো ডালটা ভেজে আমি ভাতের হাঁড়িতে ডাল কৌটো করে দিয়ে দিলাম। আস্তে আস্তে আমি এবার রান্না বান্না, ঘরের আর বাকি কাজগুলো, জামা কাপড় কাচা, মানে হাতের যাবতীয় যা কাজ আছে ওগুলো সারি। আর ততক্ষণ আপনারা পুরো ভিডিওটা ওয়াচ করুন, আর পারলে একটা লাইক করে দিন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ অনেকেই সাবস্ক্রাইব না করে ভিডিও দেখে চলে যায়। এটা আমাদের খুব ডিসকারেজ করে। তো যাই হোক, পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে আবার কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের এবং নিজের পরিবারের সকলের খেয়াল রাখবেন।